এ যুবক, যাদের মা বেঁচে আছে খবরদার খবরদার, এই মাকে তুমি কষ্ট দিও না। যাদের বাবা বেঁচে আছে ওই বাবাকে তুমি কষ্ট দিও না। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে তোমাকে আমাকে লালন পালন করেছে, নিজে খাই নাই, নিজে পরে নাই, নিজে না পয়রা আমাকে সুন্দর কাপড় পরিধান করিয়েছে। যারা একটু গরিব ঘরের সন্তান আছো তারা একবার চিন্তা কইরা দেখো, ঈদের সময় বাবার কাছে নতুন কাপড় চেয়েছো, ঈদের মার্কেট করতে গেছে, বাবা ছেলের জন্য যায়, মেয়ের জন্য নেয়, কিন্তু নিজের জন্য ওই যে কি বলে পুরাতন কাপড় রেখে রাইখা দিছে। জিজ্ঞাসা যদি করেন, বাবা আপনি কি নতুন কাপড় নিলেন না, তখন দেখবেন বাবা ডাক দিয়ে বলেন, আরে আমার কাপড়টা বড় ভালো আছে, আমার কাপড়টা ছেড়ে নাই, তোর কাপড়টা তো ছিঁড়ে গেছে, নে এইবার তুই নতুন কাপড়টা নে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু, বাবা সারাদিন মাঠে কাজ করে যখন বাড়ি আসে, বাড়িতে আইসা দেখে এমন খাবার সন্তান খাইলে মা বাবার পেট ভরবে না, মা বাবা খাইলে সন্তানের পেট ভরবে না। দেখবেন ডাকতে বলবে, অমুকের মা আসো আমরা পান্তা ভাতের পানি খেয়ে নি, আমার বাসা তো গরম ভাত ছাড়া খাইতে পারে না, আমার বাসা তো কোনোদিন গরম ভাত ছাড়া খাই নাই। নিজে গরম ভাত না খাইয়া, নিজে কোনোদিন ভালো কাপড় পরিধান না করিয়া সন্তানরে ভালো কাপড় পরাই, এর নাম হলো বাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? গোশ নিয়ে আসছে, অল্প কিছু গোশ, দেখবেন বাবা আলু দিয়া খায়, আলু দিয়া খায়। সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি কি আলু দিয়া খাও কেন, তুমি গোশ খাবা না? দেখবেন বাবা ডাক দিয়া বলে, এ বাসা আমার কাছে আলু ভালো লাগে, আমার কাছে গোশ ভালো লাগে না। ওই ছোট্টকালে আমার বাবাকেও দেখেছি আলু দিয়া যখন খেয়েছে, তখন বলেছি, বাবা তুমি কেন আলু দিয়া খাও, গোশ কি খাবা না? আমাদের পাতে গোশটা উঠাইয়া দিছে, আমাদের পাতে কাল্লাটা উঠাইয়া দিছে। আমার স্পষ্ট মনে আছে, আমার মা বলেছিল, যেদিন তোরা কাল্লা খাওয়া শিখেছিস, বড় মাছের কাল্লা, ওই দিন থেকে তোর বাবা কোনোদিন বড় মাছের কাল্লা কোনোদিন পাতে নেয় না। সন্তান বুঝি বলে, বাবা তুমি কি কাল্লা খাও না, তুমি কি গোশ খাও না? বাবা তো গোশ ভালোবাসে, কিন্তু খাইলে তো সন্তান একটা পিস কুইমা যাবে, এই কারণে কিন্তু বলে আমার গোশ ভালো লাগে না, আমার কাছে আলু ভালো লাগে। এখন বুঝে আসে আমাদের সন্তান যখন বলে, বাবা তুমি আলু খাও কেন, তখন বুঝে আসে আমার বাবা কেন বলতো আমার আলু পছন্দ লাগে। তখন বুঝে আসে না, তখন মনে করতাম মনে হয় সত্যি বাবার কাছে আলু ভালো লাগে। না রে বাসা না, বাবার কাছে শুধু শুধুই আলু ভালো লাগে না, বাবা চায় তার সন্তানের মুখের একটু হাসি, একটু হাসি মুখে একবার ডাক দিয়ে বল, বাবা আল্লাহ বাবা জান সারা জীবনের কষ্ট ভুইলা যাবে। কথা বলে ঠিক কি ঠিক না? যত কষ্ট দাও, যত দুঃখ দাও, মাকে একবার মা বলে ডাক দিবা, সারা জীবনের কষ্ট বন্ধু ভুইলা যাবে। বাবাকে একবার বাবা বলে ডাক দিবা, সারা জীবনের কষ্ট ভুলে যাবে। এ মন্ডলবাগ এলাকার যুবক, এ মুরব্বী বাবাজিরে, জানি না কার মা নাই কার বাবা নাই, তারা বুঝে মায়ের কি দরদ, বাবার কি দরদ। যারা বুঝে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে এরা কারা, এরা কারা? সারা জায়গায় জায়গা পাইল না, এই জায়গায় এসে কথা বলা শুরু করে দিয়েছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লৌরে মুখে মৌলার নাম, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু নামাজ রোজা ছাড়ব না, ছাড়বেন নি? বলেন নামাজ রোজা ছাড়ব না, হারাম পথে চলব না, শিরক বেদাত করব না, ভাই মাতা পিতার খেদমত ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? চলবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য মা এবং বাবাকে কখনো কষ্ট দিও না, দুঃখ দিও না যখন তারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এমন কোন আচরণ কইরো না যার দ্বারা মা ডাক দে বলে আহ আরে সন্তান, আহ বলতে দেরি, আমার আপনার জীবন ধ্বংস হইতে দেরি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিনা হায়ালে বিনা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কবুল করে নেয়, তার ভিতরে একজন হলো মা আর বাবা। মা বাবা যদি আমার জন্য দোয়া করে বিনা হায়ালে বিনা মাধ্যমে দোয়া কবুল, মা বাবা যদি আমার জন্য বদ দোয়া করে বিনা হায়ালে বিনা মাধ্যমে কবুল। কেমন কবুল হয়, কেমন কবুল হয়? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাবা ছোট্টকালে মায়ের একটু দোয়ার বদৌলতে বিশ্ব ওলি হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পিপাসিত হয়ে গেছে। গভীর রজনীতে, শীতের রজনীতে ডাক দিয়ে বলে বাইজিদ পানির পিপাসা লেগেছে, একটু পানি পান করাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যা দেখে পিয়ালার ভিতরে পানি নাই। এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে টিউবওয়েল, আগে তো এরকম টিউবওয়েল ছিল না। একটু মুরব্বী যারা আছেন অনেক দূরের থেকে কূপের থেকে পানি আনা লাগতো। বাইজিদ বুস্তামি এক দৌড় দিয়া ওই রজনীতে চইলা গেছে কূপের থেকে পানি আনার জন্য। কূপের থেকে পানি আয় না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের শিওরের পাশে আসছে, তাকায়া দেখে মা ঘুমিয়ে গেছে। কি করবে, কি করবে? আমি যদি পানি রাইখা আবার ঘুমাইতে যাই, মা যদি জাগ্রত হইয়া পানি চায় আর যদি পানি না পায়, মা কষ্ট পাবে, দুঃখ পাবে, বাইজিদের জান যাইতে পারে। বাইজিদ মারে কষ্ট দিবে না, বাইজিদের জান যাবে, বাইজিদ মারে দুঃখ দিবে না। এখন যদি ডাকি কাঁচা ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে না, জাগানো যাবে না। পানি রেখেও যায় নাই, মাকে জাগ্রতও করে নাই। পানির পিয়ালা নিয়া হাতে নিয়া কনকনে শীতের ভিতরে বাইজিদ মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে আছে। বন্ধুরে গভীর মনোযোগ, কিতাবের ভিতরে লেখে মুয়াজ্জিন যখন আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাইজিদের মার ঘুম ভেঙে গেল। বাইজিদের মা তাকিয়ে দেখে কনকনে শীতের ভিতরে বাইজিদ পানির পিয়ালা হাতে নিয়ে কনকনে এরকম কাঁপতেছে। বাইজিদের মা চট করে উঠে বসছে, ডাক দে বলে বাইজিদ রে, কি গো তোমার হাতে পানি কেন? ডাক দে বলে আম্মা জান ভুলে গেছে। আপনার কি মনে নাই? আপনি তো ঘুমানোর আগে আমার কাছে পানি চেয়েছিলেন, আমি তো ঘরে গিয়েছিলাম পানি আনতে।
পানি ঘরে পাই নাই, ওই দূর থেকে কূপের থেকে পানি নিয়ে যখন আসছি তাকায় দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আপনার ঘুমাই না, ঘুমার থেকে জাগ্রত করি নাই, কাঁচা ঘুম ভেঙে গেলে আপনি বড় কষ্ট পাবেন। আমি পানি রেখেও চলে যাই নাই, আপনি যদি আবার জাগ্রত পানি না পান আপনি বড় কষ্ট পাবেন। আমি বাইজিদের জান যাই যাক, আমি বাইজিদের একটু কষ্ট হয় হোক, আমার মাকে আমি কষ্ট দিব না। বাইজিদের মার দিলটা বড় খুশি। কিতাবের ভিতরে লেখে বাইজিদের মা বাইজিদের হাত থেকে পানির পিয়ালাটা নিয়া বাইজিদের মা ডক ডক করে পানি পান করিয়া দুই হাত উপরের দিকে উঠায়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, বাইজিদ আমার জন্য আজকের রজনীতে যা করেছে, এ রব্বুল আলামিন, আমি আমার বাইজিদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমি মা হিসেবে দোয়া করি আমার বাইজিদকে তুমি বিশ্বওয়ালি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম নাজিল করে দিলেন, বাইজিদের মা দোয়া করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া বিফলে যাইতে দেই না। আমি আল্লাহ পাক এই ছোট্ট কাল থেকে বাইজিদকে বিশ্বওয়ালি হিসেবে কবুল করে নিলাম। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার মা যদি আমার জন্য দোয়া করে, এ মন্ডল বালকের যুবক, গভীর মনোযোগ, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। কিতাবের ভিতরে লেখা মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কসাইকে আল্লাহর নবী জলিল কদর নবী হযরতে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতি হিসেবে কবুল করে নিছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তুর পাহাড়ে গিয়া আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমার সাথে কে জান্নাতে যাবে একটু বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, ওই মিশর শহরের ভিতরে একজন কসাই আছে নাম উমর, যাও ওই লোকটা তোমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। হযরতে রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি কি একটু দেখতে যাইতে পারি লোকটা কেমন? একজন কসাই হয়ে আমার সাথে জান্নাত। বলে, যাও তুমি দেখতে পারো। চরৌনা দিয়া দিছে মিশর শহরের দিকে। মিশর শহরে কসাইয়ের পাশে চইলা গেছে। বন্ধুরে, কসাইয়ের দোকানের সামনে দাঁড়ায় আছে সকাল থেকে। কে এমন আমল করে যে আমলের বদৌলতে আমার মতো নবী জলিল কদর নবী মূসা কালিমুল্লাহর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এত ছোট্ট খাট্ট কোন বুজুর্গ হইলে এরকম হওয়ার কথা না। এত বড় আল্লাহর ওলি হইতে হবে, বড় আমলদার হইতে হবে। সারাদিন দাঁড়িয়ে আছে না, তেমন কোন আমল দেখে না। এই লোকটা জবাই দিয়া, পশু জবাই দিয়া বিক্রি করে, আর কোন আমল নাই। কিছুক্ষণ পরে দেখে তার সমস্ত গোশত বিক্রি হয়ে গেছে। ওই লোকটা থলির ভিতরে তার সমস্ত যন্ত্রপাতি সব কিছু গোছগাছ করিয়া বাড়ির দিকে রওনা দিয়া দিছে। মূসা কালিমুল্লাহ মনে করে, মনে হয় রাস্তার ভিতরে কোনো আমল করে না, রাস্তার ভিতরে চলতে চলতে বাড়ির কাছে চইলা গেছে। বাড়ির কাছে গিয়া দেখে না, বাজার থেকে সুজাই বাড়ি চলে আসছে। এমন কোন আমল তো তার চোখে পড়লো না যে আমলের বদৌলতে আমার মতো নবীর সাথে জান্নাত। এইবার বাড়ির ভিতরে যাবে, হঠাৎ করে ডাক দিছে, বাজান একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আজকের রজনী কি আপনার বাড়িতে মেহমান হইতে পারি? উদ্দেশ্য হলো সারাদিন কোনো আমল দেখি নাই, রাস্তায় কোনো আমল দেখি নাই। মনে হয় বাড়ির ভিতরে গভীর রজনীতে কোনো আমল করে যেই আমলের বদৌলতে আল্লাহ পাক আমার সাথে তার জান্নাত ঠিকানা লেগে রেখেছে। এইবার ডাক দিয়ে বলে, আমাকে কিন্তু আজকের রজনীতে আমি একজন মুসাফির, আমাকে
আমাকে কি আপনার বাড়িতে একটু রাত্র ঠাই দেওয়া যাবে? ডাক দিয়ে বলে হালান সাহালান, আমি তো অতিথি পরায়ণ ব্যক্তি, আসেন আমার বাড়িতে আসেন। হে বন্ধু, আল্লাহর নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের বাড়িতে ভিতরে চইলা গেছে, কিন্তু গোপনে গোপনে নজর রাখে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমল করে, যে আমলের বদৌলতে তার মতো সন্তান মতো ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তাকায় দেখে ওই লোকটা বাজার থেকে যেই থলেটা আনছিল, ওই থলেটা একটা জায়গায় ঝুলায় রাখছে, থলের ভিতর থেকে কি জানি একটু বাহির কইরা ওইটা সুন্দর করে কি বলে দাও দিয়া সুন্দর করে আস্তে আস্তে কুচি কুচি করলো। কাছে যা দেখে ওই যেই জন্তুটা, যেই পশুটা জবাই করেছে, ওই পশুর কলিজাটা সে বিক্রি করে নাই, ওই পশুর কলিজাটা থলের ভিতরে আগেই ঢুকায় রাখছিল। ওই পশুর কলিজাটা সে সুন্দর করে ছোট ছোট করে নিজের হাতে রান্না করে ভুনা করলো। তাকিয়ে দেখে রান্না করে এবার ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে, তার ঘরের ভিতরে ঢুকে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে একজন বুড়ি মা খাটের উপরে শোয়া, সমস্ত শরীরের ভিতরে পায়খানা ভরে আছে, দুর্গন্ধ ছড়ায়। নিজের হাতে সন্তান ওই পায়খানা পরিষ্কার করে নিজের হাতে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরিধান করায়া দিছে। কাপড় পরিধান করায়া ওই যে কলিজা নিজের হাতে ভুনা করেছিল, ওই কলিজা ভুনা সুন্দর করে আস্তে আস্তে একটু চেকটায়া আর একটু নরম করিয়া ওই বুড়িমার গালের ভিতরে ঢুকায়া দেয়। বন্ধুরে আমার, কিতাবের ভিতরে লেখে ওই বুড়ি মাকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পরে ডাক দিয়ে বলে, মা গো, তোমার কি পেট ভরেছে? বলে, হ্যাঁ, আমি বড় তৃপ্তি সহকারে খেয়েছি। এইবার ওই বুড়ি মা হাত দুইখানে উপরের দিকে উঠায়া দিছে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার সন্তান সারাদিন বাজারে গোশত বিক্রি করে কষ্ট ক্লেশ করে নিজের হাতে আমার জন্য ওই পশুর কলিজাটা আয়না সুন্দর করে ভুনা করে আমাকে তৃপ্তি সহকারে যেই সন্তান আমারে খাওয়াইলো। এ মালিক রব্বুল আলামিন, আমি মা দোয়া কইরা যাই, আমার সন্তানকে তুমি বিফলে দিও না। বর্তমান জামানার নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তুমি জান্নাত দিয়া দিও। ওই সন্তান দু চোখের পানি টপ টপ করে ফালায়া দিছে। ডাক দিয়ে বলে, আম্মা যান, এমন দোয়া কইরেন না, এমন দোয়া কইরেন না। কোথায় জামানার নবী মুসা, আর কোথায় আমার মতো কসাই? তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, বুঝা গেছে আর কোনো কারণ না, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা কসাইকে জামানার নবী মুসার সাথে আল্লাহর জান্নাত। ওই সন্তান যখন বলে, মা হাত নামাও, এইরকম দোয়া কইরো না। আল্লাহর নবী মুসা এক দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা ডাক ধরে, ভাইজান, এ আমার বন্ধু, আসো আমার বুকে আসো। আম্মা জানকে হাত নামাইতে নিষেধ করো, তিনি যেন হাত নামায় না। বলে, ভাইজান, এমন দোয়া করে যেই দোয়া আল্লাহ হয়তো বা কবুল করবে না। বলে, আমি শুনেছি তোমার সবকিছু, তুমি কি আমাকে চেনো? বলে, না, আপনাকে আমি চিনি না। ডাক দোলে, বন্ধু, আমি হলাম জামানার নবী মুসা কালিমুল্লাহ। আমি গতকাল তোর পাহাড়ে আল্লাহর কাছে বলেছিলাম, রব্বুল আলামিন, আমার সাথে কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে? তোমার নাম যখন বলেছিল, আমি সারাদিন তোমাকে অবলোকন করেছি, আমি তো সারাদিন তোমাকে একটু দেখেছি, তুমি কি আমল করো? বাজারে কোনো আমল নাই, রাস্তায় কোনো আমল নাই, বুঝেছি তোমার মা যে সারাদিন দোয়া করে আমার সন্তানকে জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের দোয়া বিফলে দিতে পারে না। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করে নিছে। আমি নবী মূসা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক